वहां से आपको एकदम सटीक মুস্তাফিজকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা না করে মুস্তাফিজকে স্বাধীনভাবে বোলিং করতে দেওয়া হোক। দর্শক, এবার মুস্তাফিজুর রহমানের পাশে দাঁড়িয়ে চেন্নাইয়ের কোচদেরকে একই বলল ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে শুরু থেকে দারুণ পারফরম্যান্স করেছেন মুস্তাফিজ। শুরুতে টানা 3 ম্যাচে দুর্দান্ত বোলিং করে চেন্নাইয়ের জয়ে রেখেছেন অবিশ্বাস্য অবদান। তবে মুস্তাফিজ শেষ খেলা কয়েক ম্যাচে খুবই বাজে খরচে বোলিং করেছেন। তবে এই কয়েক ম্যাচে মুস্তাফিজের বাজে বোলিং এর পেছনে মুস্তাফিজের দোষটা তেমন নেই। কোন ম্যাচে পিচ কন্ডিশন ছিল ব্যাটিং, আর কোন ম্যাচে মুস্তাফিজকে দিয়ে চেন্নাইয়ের কোচেরা তাদের মতো করে বোলিং করানোর চেষ্টা করেছে। যেখানে সর্বশেষ খেলা লখনৌর বিপক্ষে মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে বাজে বোলিং এ ম্যাচটাকে হারিয়েছিলেন। যেখানে লখনৌর জয়ের জন্য প্রয়োজন ছিল শেষ ওভারে 17 রান, সেখানে মুস্তাফিজ বোলিং করতে এসে মাত্র 3 বলে সেই রান দিয়েছিল। আর এই ম্যাচেই মুস্তাফিজের বোলিং পারফরম্যান্স খারাপ হওয়ায় সবাই যেন এখন মুস্তাফিজকে নিয়ে সমালোচনা করছে। তবে মুস্তাফিজুর রহমানের পাশে দাঁড়ালো ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। সদ্যই তিনি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, সেই ম্যাচের খেলাটি আমি দেখেছিলাম। মুস্তাফিজ নিজের মতো করে ফিল্ডিং সাজাতে চাইলেও তাকে ফিল্ডিং সাজাতে দেওয়া হয়েছিল না। মহেন্দ্র সিং ধোনি তাকে দিয়ে রাউন্ড দ্য উইকেটে বোলিং করিয়েছে, যেটা ব্যাটসম্যানে থাকা মার্কাস স্টোইনিসের জন্য সুবিধা হয়েছে। কাটিং বোলিং করতেও নিষেধ ছিল মুস্তাফিজের। শেষ মুহূর্তে মুস্তাফিজের উপর চাপটা বেশি দিয়েছিল চেন্নাইয়ের পক্ষ থেকেই, যার কারণে মুস্তাফিজ খুবই বাজে বোলিং করেছিল। তবে মুস্তাফিজকে স্বাধীনভাবে তার মতো করে বল করতে দেওয়া হোক।